কথা বলতে পারেন না, অথচ তার পেশাই সেই কথার সাথে। কেমন করে? বাক প্রতিবন্ধী আনিসুর রহমান, তিনি একজন সংবাদপত্র বিক্রেতা, যিনি মানুষকে সংবাদগুলো বুঝিয়ে দেন এবং কোন পত্রিকায় আজকের তাজা খবর রয়েছে সেটি তিনি দেখিয়ে দেন। এইভাবেই প্রায় 4 দশক ধরে বরিশাল নগরীর বিবিরপুকুর পাড় এলাকায় বিক্রি করে আসছেন সংবাদপত্র। 1982 সালে বরিশালের বিবিরপুকুরের পাড়ে একটি ছোট্ট পত্রিকার দোকান থেকে তার এই পত্রিকা বিক্রির কার্যক্রমটি শুরু। জাতীয় পর্যায়ে 4 বার স্বর্ণপদক জয়ী এবং 2 বারের রৌপ্য পদক জয়ী এই অ্যাথলেট এখন পত্রিকা বিক্রির সাথে জড়িত রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সাথে পত্রিকা বিক্রির মাধ্যমে গড়ে তুলেছেন এক সজ্জন সম্পর্ক। সেই কথাই বলেছেন সাধারণ পাঠকরা। এবং তাকে বোবান হিসেবেই চেনে। সে এই পত্রিকার সাথে দীর্ঘদিন সে বেচা কিনা করে এবং সেই দিয়ে তার সংসার চলে। সে কথা বলতে পারে না, তারপরও সে সুন্দরভাবে আমাদের এটা দিতে পারে। দেখাই দেয় যে এই পেপারটা তোমার প্রয়োজন কিনা, আমরা বলি হ্যাঁ, তখন সে ওই পেপারটা আমাদের কাছে দেয়। সেই শৈশব থেকে দেখে আসছি যে সে এখানে এই পত্রিকা বিক্রি করে সে তার জীবন জীবিকা নির্বাহ করতেছে এবং বরিশালের অনেক পুরনো সে পত্রিকা বিক্রেতা। 2007 সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের কারণে বিবিরপুকুর পাড়ে থাকা তার ছোট্ট পত্রিকার দোকানটি উড়ে গিয়ে পুকুরের মাঝে পড়ে, যার ফলে তাকে ভুগতে হয় নিদারুণ আর্থিক কষ্টে। সে সময় তার পাশে দাঁড়ায় একটি বেসরকারি দৈনিক পত্রিকা এবং সেই পত্রিকার কল্যাণ তহবিলের মাধ্যমে, ত্রাণ তহবিলের মাধ্যমে তাকে তৈরি করে দেওয়া হয় একটি লোহার দোকান, যে দোকানে এখনও তিনি পত্রিকা বিক্রির কার্যক্রমটি চালিয়ে আসছেন। 2007 সালে সিডরের সময় 15 নভেম্বর যে ভয়াল সিডর হয়, সেই সিডরের সময় তার দোকানটি উড়িয়ে নিয়ে পুকুরে ফেলানো হয়। তখন সে অসহায় হয়ে পড়ে, তার দোকান না থাকায় সে পত্রিকা বিক্রি করতে খুবই সমস্যায় পড়ে। এই বিষয়টি নিয়ে আমি একটি ফিচার করি, দৈনিক নয়া দিগন্তে একটি ফিচার করি। ফিচার করার পরে অনেক মানুষ তার জন্য হেল্প পাঠায়, বিভিন্নভাবে তাকে আমাদের নয়া দিগন্তে ত্রাণ তহবিলে টাকা পাঠায়। সেই টাকা দিয়ে আমরা তাকে এই বর্তমান যে দোকানটি আপনি দেখছেন সেটি আমরা লোহার দিয়ে এটি তৈরি করে দিই। একজন বাক প্রতিবন্ধী হয়েও তিনি একজন সদালাপী ব্যক্তি, সেই কথাই জানান স্থানীয় সাংবাদিক যারা, তারা কি করে একজন বাক প্রতিবন্ধী মানুষ সদালাপী হলেন সেই বিষয়টিতে কিন্তু তারাও আশ্চর্য হয়েছেন। দোকানের শুরু কবে থেকে, ওই সময় থেকেই নেই। সে এক সজ্জন ব্যক্তি বলতে যা বোঝায় আমি সেইটাই মনে করি। আমার সাথে যথেষ্ট, আমি অন্যর সাথেও দেখি যথেষ্ট সুআচরণ সে করে। সে বাক প্রতিবন্ধী হওয়ার পরেও তার কাছ থেকে কিন্তু মানুষ সংবাদপত্র ক্রয় করে এবং তিনি কিন্তু মানুষকে বোঝাতে মানে সক্ষম হয় যে এই পত্রিকাটি তার কাছে আছে, আজকে এই পত্রিকাটিতে এই খবরটি ভালো ছাপা হয়েছে। সে কিন্তু পাঠকদেরকে বুঝিয়ে দেয় এবং এটি কিন্তু একটা অভূতপূর্ব একটি বিষয় যে একজন বাক প্রতিবন্ধী মানুষ, যার পেশাটা এমনই একটা পেশা যে সার্বক্ষণিক তার মানুষের সাথে কথা বলতে হয়। একজন বাক প্রতিবন্ধী আনিসুর রহমান সদালাপী হয়ে যেমন সবার সাথে মিশে যেতে পেরেছেন, তেমনি সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও অন্য আরও মানুষের মাধ্যমে তার মতন করে মিশে যাবেন, সজ্জন হবেন এবং সুসম্পর্ক গড়ে তুলবেন। এই অনুপ্রেরণা যেন তার কাছ থেকে পায়, এটি সকলের প্রত্যাশা। কাউসার হোসেন রানা, চ্যানেল 24, বরিশাল।